হাসান ভাই, চাটা নিন। আপনার মুখটা আজ কেমন যেন শুকনো দেখাচ্ছে। আপনার কি মন খারাপ? হ্যাঁ রে মতিন, শরীরটাও ভালো নেই। বাতাসের গন্ধটা খেয়াল করেছিস? কিসের গন্ধ চাচা? আমি তো পেঁয়াজের গন্ধ পাচ্ছি। সব কিছু নিয়ে ঠাট্টা করিস না বকুল। ভালো করে শ্বাস নে। পচা লেবুর একটা গন্ধ পাচ্ছিস না? ঠিক যেমনটা ওই পেছনের লেবু বাগান থেকে আসে। আপনি আবার ওই বাগানের কথা শুরু করলেন হাসান চাচা? এখন সন্ধেবেলা ওসব কথা বাদ দেন, মানুষ ভয় পাবে। মানুষ ভয় পেলেই ভালো। ভয় মানুষকে সাবধান করে, তাহলে আর ওদিকটায় কেউ যাওয়ার সাহস করবে না। আর আজ তো অমাবস্যা, মনে আছে তোদের? ওদিক দিয়ে কেউ যেন বাড়ি ফিরিস না। আমাবস্যা? তো কি হয়েছে? এখন কি আর সেই যুগ আছে নাকি যে আমাবস্যায় ভূত আসবে? ভূত না বোকা, ওটা অন্য কিছু। কাল রাত্রে আমি ফিরছিলাম পাশের গ্রাম থেকে। শর্টকাট নেব বলে আমি পুকুরের ওপার দিয়ে আসছিলাম। যেই না বাগানের রাস্তায় পা দিয়েছি, তারপর কি হলো? চারদিকে একদম চুপচাপ, একটা ঝিঝি পোকার ডাকও নেই। হঠাৎ দেখি বাগানের ভেতর থেকে একটা নীল আলো আসছে। মনে হলো কেউ বাগান দিয়ে হেঁটে আসছে। আলোটার রং কিন্তু লাল নয়, একেবারে আকাশের মতো নীল। হয়তো ওটা জোনাকি পোকার আলো হবে, বা কেউ টর্চ লাইটের আলোও তো জ্বালতে পারে। টর্চ লাইটের আলো আমি চিনি। তোদের বিশ্বাস করতে হয় কর, না হলে না কর। পরে যখন বিপদে পড়বি তখন আমার কথা মনে পড়বে। তোরা এক কাজ কর, আজ তোদের মধ্যে কেউ যেয়ে ওই বাগান থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে আয় তো, তারপর আমি তো তোদের কথা মেনে নিব। আমি কেন যাব বাপু? আমার প্রাণের মায়া আছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ওই বাগানের লেবু গাছে পড়ি আছে। এসব আপনাদের বানানো গল্প ছাড়া কিছুই না। আরিফ, কোথায় ছিলি এতক্ষণ? ছাগলগুলো কি ঘরে তুলেছিস? মা, লালুকে পাচ্ছি না। সবকটা ছাগল আছে, শুধু লালু নেই। লালু নেই মানে? বলিস কি তুই? ওটা তো আমাদের সম্বল। সামনের মাসে ওটাকে হাটে বিক্রি করার কথা। তুই ঠিকমতো খুঁজেছিস? সব জায়গায় খুঁজলাম, রান্নাঘর, গোয়ালঘর, খড়ের গাদা, কিন্তু কোথাও নেই। কি হবে এখন? ছাগলটা যদি চুরি হয়ে যায়? মা, মনে হয় লালু চুরি হয়নি। আমি পুকুর পাড়ে ওর পায়ের দাগ দেখেছি। ও মনে হয় লেবু বাগানের দিকে গেছে। লেবু বাগান? তুই কি বলছিস আরিফ? ওদিকে তো মানুষই যায় না। ছাগলটা ওদিকে কেমনে গেল? হয়তো ঘাস খেতে খেতে আপন মনে চলে গেছে। আমি ওকে খুঁজে আসি। ওদিকে যাবি? ওদিকে তো লেবু গাছে পড়ি আছে শুনেছি। সাবধানে যাস, আমার খুব ভয় লাগছে। চিন্তা করো না মা, আমি সাবধানে যাব। লালু, লালু, কোথায় গেলি? তুই কি এখানে আছিস কোথাও? আরে, লেবু বাগানে এমন গন্ধ আসছে কোথা থেকে? মনে হচ্ছে কেউ যেন হাজার হাজার লেবু একসাথে চিপে রেখেছে। হঠাৎ সেখানে এক সুন্দরী পরীর আগমন ঘটে। আরিফ চমকে ওঠে। কে আপনি? মানুষ না অন্য কিছু? আমি ভয় পাই না। আমি জানি তুমি অনেক সাহসী আর ভালো মানুষ, তাই তো আমি তোমার উপকার করতে এসেছি। তুমি তো তোমার বন্ধু লালুকে খুঁজছ, তাই না? এই নাও, লালুকে নিয়ে যাও। তুমি ভালো মানুষ, তাই আমি তোমাকে সাহায্য করলাম। অনেক ধন্যবাদ পরি। লালু আমার কাছে সামান্য পশু না, ও আমার কাছে পরিবারের মতোই। আমি জানি আরিফ, তুমি এখন বাড়িতে যাও, তোমার মা চিন্তা করছে। তারপর আরিফ খুশি মনে লালুকে নিয়ে বাড়িতে ফিরে আসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।